আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে আমি ঠকাই নাই, আর ঠকানোর ব্যবসা আমি করিও না। একটা মানুষ 500 টাকার টিকিট কেটে যাবে হলে তার সাথে আরও 1000 টাকা লাগে। আমার গাড়ি বা মাথার উপরে অন্তপক্ষে একটা হাত আছে, যার হাত অনন্ত কোটি, যাকে আমি আমার হৃদয় দিয়ে, আমার বোন বর্ষাকে যাকে আমি হৃদয় দিয়ে, আমি এই ছবি বানাতে গিয়ে আমার জীবন 2 বার মিশতে বলেছিল। এবং আপনারা দেখছেন মনে হয় আমার শুনে, আমি একটুর জন্য আল্লাহ তাআলা আমাকে হাত থেকে এখানে বাঁচাচ্ছে। আমি কোমরে রশি বাঁধাও ছিলাম, কিন্তু পরবর্তীতে কোমরে রশি বাঁধি, প্রথম আমি রশিটা বাঁধিনি, আমি পিছলে হয়ে পড়ে গেছিলাম। ওইখানে অনেক নিচে ছিল পাহাড়, ওইখানে মানুষ প্রতি মাসে নাকি 1-2 এখানে মারা যায়। আমি যে এখানে শুটিং করছি, আমি এত রিস্ক জায়গা নিয়ে, এত ভিড়ের জায়গা নিয়ে আমি শুটিং করছি। আমি আমার ছবি নিয়ে বা ট্রেলার নিয়ে আমি কোনো বড়াই আমি করবো না। আপনারা নিজেরা দেখছেন, আপনারা নিজেরা বিচার করবেন, আপনাদের বিচারেই আমার বিচার। যদি ছবি আপনারা হলে যে যদি মনে করেন যে ছবি খারাপ হয়েছে, আমাকে অবশ্যই আপনারা বকা দেবেন, কিন্তু বিশ্বাস করেন, মন থেকে বলতেছি, ছবিটা আমি একবার না বেশ কয়েকবার ছবিটা দেখছি। আপনাদের মন জুড়ে যাবে এই ছবিটা দেখে, কারণ আমি ওইভাবেই কাজ করছি। আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে আমি ঠকাই নাই, আর ঠকানোর ব্যবসা আমি করিও না। একটা মানুষ 500 টাকার টিকিট কেটে যাবে হলে তার সাথে আরও 1000 টাকা লাগে, গাড়ি ভাড়া, খাবার দাবার নিয়ে মোট 1500 টাকা খরচ লাগে। একটা সিনেমা দেখতে হবে সিনেপ্লেক্সে, এই 1500 টাকা খরচ করে সে সিনেমা হলে ছবি দেখবে, আর সেইখানে বসে আমাকে বকা দিবে, সেই ছবি আমি বানাবো না। দরকার পড়লে আমার জীবন আমি ছবি বানাবো না, আমি কখনোই ছবি বানাবো না। দরকার পড়লে আমি বলতেছি যে মানুষকে বকা, আমি চেষ্টা করছি, আমি যেই বাজেটে ছবি বানাই, আর আমার যারা ছোটো ভাইরা যেসব বাজেটে বা বড় বড় বাজেটে ছবি বানায়, আমি তাদেরকে বলি যে একটা কিছু করার মতো জায়গা আমি যদি কখনো পাই, এবং আমার বিশ্বাস আমি পাবো, কারণ আমার মাথার উপরে অন্তপক্ষে একটা হাত আছে, যার হাত অনন্ত কোটি, যাকে আমি আমার হৃদয় দিয়ে, আমার বোন বর্ষাকে যাকে আমি হৃদয় দিয়ে, আমি জীবনে ওনাদের জন্য 13-14 বছর আমি আজকে ইন্ডাস্ট্রিতে, ওনাদের সাথে সম্পর্ক আজকে আমার 1.5 বছর যাবত, বেশি দিন না। ও দেখলে হাই হ্যালো সবসময়, কিন্তু ওনাদের সাথে আমি যখন মিশছি, আমি আমার জীবনে মনে হয় যে আমার এই বিষয়টা আমার আরও 7-8 বছর আগে দরকার ছিল, কারণ আমার জীবনে 7-8টা বছরই লস হয়েছে। এবং লস বলতে আমার ভালোবাসা, ওনাদের যে ভালোবাসা আমি পাইছি, ওনারা যে ভালো আমাকে বাসে, আমাকে আপন গায়ের মতো আমাকে ভালোবাসে, আমাকে ফ্যামিলি মেম্বারের মতো ওরা ভালোবাসে, এইটাই তাদের কাছে সবচেয়ে বড় ঋণী।